مستمعين الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. يصعد إمام وخطيب المسجد النبوي الشريف فضيلة الشيخ الدكتور حسين آل الشيخ درجات المنبر إذانا ببدء الخطبة. السلام عليكم ورحمة الله وبركاته. যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি সর্বদা মহিমা, সৌন্দর্য এবং পরিপূর্ণতার গুণে গুণান্বিত এবং দানশীলতা ও উদারতার গুণে পরিচিত। তার আছে সর্বোত্তম নাম, সবচেয়ে নিখুঁত গুণাবলী এবং সবচেয়ে ন্যায়সঙ্গত এবং হেকমতপূর্ণ কর্মকাণ্ড। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। তার ইবাদতে, তার প্রভুত্বে, নাম ও গুণাবলীতে কোনো অংশীদার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তিনি তার প্রভুর সবচেয়ে মহিমা বর্ণনাকারী ও তার সৃষ্টিকর্তার ইবাদতকারী। আল্লাহ তার পরিবার ও সঙ্গীদের উপরে শান্তি বর্ষণ করুন। অতঃপর আপনার আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং তার আনুগত্য করুন। মহান আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। তিনি আরো বলেন, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। তিনি আরো বলেন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ অন্তরে যা আছে সে সম্পর্কে সবিশেষ অবগত। তিনি অন্যত্র বলেন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তার জন্য রয়েছে পরিপূর্ণ প্রতিদান এবং অগণিত সওয়াব। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। গুরুত্বপূর্ণ, মহৎ লক্ষ্য, সবচেয়ে দামি, সবচেয়ে দরকারি, সম্মানজনক ও শ্রেষ্ঠ ইলম হলো আল্লাহর সুন্দর নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন, যা অধিকতর সুন্দর অর্থ বহন করে এবং সবচেয়ে নিখুঁত, মহান ও উন্নত মর্যাদা সম্পন্ন গুণের নির্দেশ করে। সবচেয়ে মহৎ বিষয় যা দ্বারা হৃদয় আলোকিত হয় এবং অন্তর প্রফুল্ল হয় তা হলো ওহীর আলোকে আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলীকে জানা। সুতরাং আল্লাহর ইবাদত কল্পে যে কেউ এগুলোকে সন্তুষ্টি ও বশ্যতা সহকারে গ্রহণ করবে, আনুগত্যের সাথে নিকট আত্মসমর্পণ করবে এবং এতে তার আত্মা স্বাচ্ছন্দ্য লাভ করবে, হৃদয় প্রশান্ত হবে ও জ্ঞান শক্তিশালী হবে, তাহলে এর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি তার বিশ্বাস, প্রভুর প্রতি সম্মান বৃদ্ধি পাবে এবং স্রষ্টার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা তীব্র হয়ে উঠবে। তাই বান্দার সাফল্য ও সুখ আল্লাহর সবচেয়ে সুন্দর নাম ও মহান গুণাবলীর স্বীকৃতিতে বিদ্যমান। সুতরাং সৃষ্টিকর্তা সম্পর্কে জানা, তাকে ভালোবাসা, তার জিকির করা, তার প্রতি খুশি থাকা, তার নিকট ওসিলা সন্ধান করা এবং তার নিকটবর্তী হওয়ার চেয়ে অন্তরের জন্য এর চেয়ে বড় কিছুর প্রয়োজন নেই। এক্ষেত্রে পবিত্র কোরআন ও বিশুদ্ধ সুন্নাতে বর্ণিত তার নাম ও গুণাবলী জানা ছাড়া বিকল্প আর কোনো উপায় নেই। তাই বান্দা যখন এই বিষয়ে অধিক জ্ঞানী হবে, সে আল্লাহ সম্পর্কে অধিক ভালো জানবে, তারই নিকটে বেশি নিবেদন করবে এবং তারই অধিক নিকটবর্তী হবে। আল্লাহর অন্যতম নাম হলো আল আজিম মহান, আল মজিদ মহিমান্বিত, আল মুতাকাব্বির অহংকারী, আল মুতাওয়ালি পরম উচ্চ, আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব সর্বসত্তার ধারক, জুল জালালি ওয়াল ইকরাম মহিমা ও মর্যাদার অধিকারী, আল ইলাহ উপাস্য, আল কাহির বিজয়, আল কাদির সর্বশক্তিমান, আল আলিউল আলা মহত্তম সত্তা, তার সিংহাসনে তিনি প্রতিষ্ঠিত, তিনি এক ও অমুখাপেক্ষী। এই
সকল গুণাবলী হৃদয়কে তার প্রতি শ্রদ্ধা, মহিমা ও ভয় দ্বারা পূর্ণ করে এবং তিনি মহিমান্বিত। তিনি ছাড়া কোনো আশ্রয় নেই। অতএব বান্দা তার প্রয়োজন ও দোয়ায় শুধুমাত্র তারই নিকট মুখাপেক্ষী হবে। আল্লাহর অন্যতম নাম হলো আল খাবির, সর্বজ্ঞ, আল লাতিফ, সূক্ষ্মদর্শী, আর শাহিদ, মহাসাক্ষী, আর রাকিব, মহাপর্যবেক্ষক, আর সামির, শ্রবণকারী, আল বাসির, সর্বদ্রষ্টা। এগুলো জমিনে বিচরণ ও নিবাসে অবস্থানকালে তার পূর্ণাঙ্গ নজরদারি দিয়ে হৃদয়কে পরিপূর্ণ করে এবং ইবাদতের দ্রুত অগ্রসর হওয়া, পাপাচার থেকে দূরে থাকার মাধ্যমে তার নৈকট্য অর্জনের দিকে বান্দাকে পরিচালিত করে। আর আল্লাহর নাম আর রহমান, পরম করুণাময়, আর রহিম, পরম দয়ালু, আল বার্র, ন্যায়পরায়ণ, আল করিম, পরম দাতা, আল জাওয়াদ, মহাদানশীল, আর রাজাক, রিজিক দাতা। এগুলো তার প্রতি ভালোবাসা, তার জন্য আকাঙ্ক্ষা, তার রিজিক ও করুণা প্রত্যাশা এবং তার প্রশংসা শুকরিয়ায় হৃদয়কে পরিপূর্ণ করে। আর এভাবে যত বেশি আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে একজন ব্যক্তির জ্ঞান বৃদ্ধি পাবে, তত বেশি তার ঈমান, দাসত্ব, ভীতি, শ্রদ্ধা, বশ্যতা, অবনত হওয়া, আগ্রহ, চাওয়া বৃদ্ধি পেতে থাকবে। মহান আল্লাহ বলেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামে ডাকো। তিনি আরো বলেন, আল্লাহ, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলা নেই, সুন্দর নামসমূহ তারই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে তা সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। যে তা সংরক্ষণ করবে, এ বাক্য দ্বারা উদ্দেশ্য হলো নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ তাৎপর্য অনুধাবন করা এবং তার দাবি ও আহকাম অনুযায়ী আমল করা। উক্ত হাদিসটির মর্ম হলো, কোরআন ও সুন্নাতে সাব্যস্ত হওয়া আল্লাহর নাম ও গুণাবলীকে বান্দা তার বাহ্যিক অর্থে আল্লাহর সাথে উপযুক্তভাবে সাব্যস্ত করবে, কোনো ধরনের পরিবর্তন না করে, অর্থ অস্বীকার না করে, উপমা পেশ বা সাদৃশ্য না দিয়ে এবং মানুষের বিবেক অনুপাতে কোনো আকৃতি প্রদান করা ছাড়াই। কেননা তার সত্তা ও গুণাবলীর ধরন সম্পর্কে তিনি ব্যতীত অন্য কেউ অবগত নয়। এটি এমন বিষয়ের অন্তর্গত যা আল্লাহ তাআলা সেই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন, সুতরাং তা অবগত হওয়ার কোনো উপায় নেই। মহান আল্লাহ বলেন, কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি বলেন, আপনি কি তার সমনাম গুণ সম্পন্ন কাউকে জানেন? তিনি আরো বলেন, এবং তার সমতুল্য কেউ নেই। বস্তুত তিনি উত্তম নাম, পূর্ণাঙ্গ, সুন্দর গুণাবলী এবং শ্রেষ্ঠত্ব ও মহত্বের বৈশিষ্ট্যাবলীর ধারক। অনুরূপভাবে কোরআন সুন্নাতে যে সকল বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত করাকে সম্পৃক্ত করা অনুরূপভাবে কোরআন ও সুন্নাতে যে সকল বিষয় আল্লাহর সাথে সম্পৃক্ত করাকে প্রত্যাখ্যান করা হয়েছে, বান্দা সেগুলো প্রত্যাখ্যান করবে এবং তার বিপরীত বিষয়টি সাব্যস্ত করবে। যেমন আল্লাহর সাথে জুলুম সম্পৃক্ত করাকে প্রত্যাখ্যান করার সাথে সাথে তার জন্য পূর্ণ ন্যায়পরায়ণতার গুণটি সাব্যস্ত করা এবং তার থেকে অক্ষমতা অপনোদন করার সাথে সাথে তার জন্য পূর্ণ জ্ঞান ও ক্ষমতার গুণ সাব্যস্ত করা। কাজেই আল্লাহর নামসমূহ শব্দ, অর্থ ও মর্মগতভাবে জানা আবশ্যক এবং সেগুলোর দাবি অনুযায়ী আল্লাহর ইবাদত ও সেগুলোর মাধ্যমে তার নিকট প্রশংসা, ইবাদত ও প্রার্থনামূলক দোয়া করা আবশ্যক। ইবাদতমূলক দোয়াতে যখন সে জানবে আল্লাহ
ইবাদতমূলক দোয়াতে যখন সে জানবে আল্লাহ কবি, সর্বশক্তিমান, আল মাতিন, মহাশক্তিধর, আল আজিজ, পরাক্রমশালী ও আল হাকিম, প্রজ্ঞাবান, তখন সে তার রবের উপর তাওয়াক্কুল করবে, তার সৃষ্টিকর্তার নিকট আশ্রয় নেবে এবং সকল মাখলুকের সাথে সম্পর্ক ছিন্ন করবে যাদের কোনো কামালিয়াত নেই। সুতরাং আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। অনুরূপভাবে যখন সে জানবে যে তার রব আত-তাওয়াব, তওবা কবুলকারী, আর রাহিম, অতিশয় দয়ালু, আল গফুর, ক্ষমাশীল এবং আল হালিম, পরম সহনশীল, তখন সে তার রবের নিকট তওবা করতে এবং তার সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন করতে দ্রুত অগ্রসর হবে। আর যে ব্যক্তি জানবে যে তিনি আর রাকিব, মহাপর্যবেক্ষক, আর শাহিদ, মহাসাক্ষী, আস-সামি', সর্বশ্রোতা, আল বাসির, সর্বদ্রষ্টা, আল লাতিফ, সূক্ষ্মদর্শী ও আল খাবির, মহাবিজ্ঞ, তখন এটি তার জন্য তার রবের অবাধ্য হওয়া থেকে ভয় এবং তার মাবুদের ব্যাপারে ডর করাকে আবশ্যক করবে। আর প্রার্থনামূলক দোয়া হলো প্রয়োজনের ধরনের সাথে মিল রেখে তার রবের নাম ধরে দোয়া করা। যেমন এভাবে বলা, হে দয়াময়, আমার প্রতি দয়া করুন, হে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন, হে তওবা কবুলকারী, আমার তওবা কবুল করুন, হে রিজিক দাতা, আমাকে রিজিক দান করুন। আর নবীগণের অধিকাংশ দোয়া ছিল রব্বানা, অর্থাৎ হে আমাদের রব। কেননা দোয়াকারীর দোয়া কবুল করা, যাচনাকারীদের প্রদান করা, আশ্রয় প্রার্থনাকারীদের আশ্রয় দেওয়া, এই সবগুলোই হলো রুবুবিয়াতের অর্থ। তিনি আল মুতাসাররিফ, মহাপরিচালনাকারী, আল কাদির, মহাশক্তিমান, আল মুদাব্বির, মহাপরিকল্পনাকারী, আর রাজ্জাক, রিজিক দাতা, এবং আল মু'তি, মহাদাতা। তিনি একমাত্র এমন ইলাহ, একমাত্র যার নিকটই চাওয়া আশ্রয় প্রার্থনা করা হয়। হে আল্লাহ, আমাদেরকে উপকারী জ্ঞান, সৎ আমলের তৌফিক দান করুন এবং আমাদেরকে সুপথ প্রাপ্ত, সুপথ প্রদর্শনকারী করুন, পথভ্রষ্ট ও পথভ্রষ্টকারী নয়। আল্লাহ তাআলা বলুন, তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নামই তো তার। আল্লাহর জন্য অশেষ প্রশংসা এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। ওই ব্যক্তির শাহাদাত যে তার উলুহিয়াতকে এক করেছেন এবং তার জন্য শুধুমাত্র তারই ইবাদত করেছে। এবং সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার ও সঙ্গীদের উপর শান্তি বর্ষণ করুন, যা কখনো শেষ হয় না। আল্লাহর বান্দাগণ, সৎ কাজ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করা আবশ্যক। এর অন্তর্গত হলো, যে ব্যক্তি হজ করতে চায় তাকে অবশ্যই মুসলমানরা যে বিষয়ে সম্মত হয়েছে তা মেনে চলতে হবে, আর তা হলো নিবন্ধন করে হজ পালন করা উচিত, যা হজ পালনকারী ব্যক্তিকে তার হজ সম্পাদন করতে সক্ষম করে। এটি শরীয়তের লক্ষ্য উদ্দেশ্যগুলোর অন্যতম, যা মেনে চলার প্রয়োজনীয়তা নির্দেশ করে। তাই আপনারা যাবতীয় ভালো তাকওয়ার কাজে সহযোগিতা করুন। আল্লাহর বান্দাগণ, আপনারা সম্মানিত নবীর উপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, কিয়ামত অবধি অবিরত সালাম ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদের উপর। হে আল্লাহ, খোলাফায়ে রাশিদিন, নবী পরিবার সমস্ত সাহাবীর প্রতি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনার সন্তুষ্টি লাভে আমাদেরকে তৌফিক দিন এবং আপনাকে স্মরণ করতে, আপনার শুকরিয়া আদায় করতে, উত্তম ভাবে আপনার ইবাদত করতে আমাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি জীবিত ও মৃত মুসলিম নর নারীদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি হারামাইন শরীফাইনের খাদেম ও তার নায়েবকে তৌফিক দান করুন, তাদের জীবন বরকতময় করুন এবং তাদের সাহায্য করার পথ প্রদর্শন করুন। হে আল্লাহ, মুসলমানদের সর্বত রক্ষা করুন, আপনার মহিমা দিয়ে তাদেরকে শক্তিশালী করুন এবং শত্রুদের উপর তাদেরকে বিজয় করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের শত্রুদেরকে পাকড়াও করুন এবং আমাদেরকে তাদের মাঝে আপনার বিস্ময়কর ক্ষমতা অবলোকন করান।
المسلمين في كل مكان وأعزهم بعزك يا ذا الجلال والإكرام. হে আল্লাহ, আপনি মুসলমানদের শত্রুদেরকে পাকড়াও করুন এবং আমাদেরকে তাদের মাঝে আপনার বিস্ময়কর ক্ষমতা অবলোকন করান। তারা যা আরোপ করে তাওতে পবিত্র ও মহান আপনার রব, তিনি সকল ক্ষমতার অধিকারী। আর শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য।